वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं। জয় গুরু। পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী বড় মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী বরদার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের রাতুল শ্রীচরণে। আপনাদের সকলের মঙ্গলময় জীবনে প্রার্থনা করি আমার দয়ালের পাদপদ্মে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন যে প্রত্যেক মানুষের মধ্যেই 4 ধরনের ক্ষমতা আছে। এই 4 ধরনের ক্ষমতাগুলি কি কি এবং সেগুলি কিভাবে আমরা আমাদের মধ্যে জাগ্রত করব, তা নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি, তুলে ধরব সেই প্রসঙ্গটি। তাহলে আচার্যদেব আমাদের 4 ধরনের ক্ষমতার কথা বললেন। প্রথমটি বুদ্ধির ক্ষমতা, দ্বিতীয়টি আচরণের ক্ষমতা, তৃতীয়টি প্রভাব বিস্তারের ক্ষমতা, চতুর্থ হচ্ছে সংগ্রামের ক্ষমতা। তাহলে প্রথমটি আচার্যদেব কি বললেন? বুদ্ধির ক্ষমতা। এই বুদ্ধি দিয়ে আমরা কি করি? অতীতের যে কোনো ঘটনাকে আমরা স্মৃতি থেকে বের করে নিয়ে এসে বিচার করে দেখতে পারি সেখানে আমার ভূমিকাটি কি ছিল, ঠিক ছিল কিনা নাকি ভুল ছিল, এবং সেই বিচারে আমার মধ্যে কোন জিনিসটা কোথায় কিভাবে পরিবর্তন করা দরকার সেটা নির্ণয় করতে পারি। যেমন আমি মাতৃ সম্মেলন করতে গেলাম, সেখানে কথাবার্তা একে অপরের সাথে হয়। সেই জিনিসটাকে আমরা এসে রাতেই হোক, পরদিন হোক, কদিন পরেই হোক, আমরা সেই সময় কথাটা আমরা ভাবতে পারি সেখানে কি আমার এই কথাটা, এই প্রসঙ্গতে এটা বলেছিলাম, সেটা কি আমার বলাটা পুরোপুরি ঠিক ছিল নাকি কোনো জায়গায় ভুল ছিল। ভুলটাকে বের করে আমরা সংশোধন করার নিজের মধ্যে প্রয়াস কিন্তু ঘটাতে পারি। সেই বিচার করার ক্ষমতাটা কিন্তু আমাদের রয়েছে। তাহলে সেই বিচারে আমার মধ্যে কোন জিনিসটা কোথায় কিভাবে পরিবর্তন করা দরকার সেটা নির্ণয় করতে পারি। কিংবা মাস্টারমশাই স্কুলে আমাকে সেই যে অমুক জিনিসটা পড়িয়েছিলেন সেইটা এইখানে আমার যাজনে কিভাবে কাজে লাগবে সেটা তৎক্ষণাৎ নির্ধারণ করা, এগুলি সবই কিন্তু বুদ্ধির খেলা। কোথায় কি বলতে হয়, কোথায় কিভাবে যেতে হয়, কোন কাজটা কিভাবে করতে হয়, যখন আমরা ভেবে চিনতে বা অমুক এই কাজটাকে এইভাবে করেছিল আর খুব সুন্দর হয়েছিল, মাথাতে সেই বুদ্ধিটা ভেতর থেকে আমরা টেনে বের করে ভেবে নিয়ে আমিও সেই কাজটাকে সেভাবে করলাম, দেখা গেল সেখানে আরও বুদ্ধি খাটিয়ে আমি সেই জিনিসটাকে আরও সুন্দর করে তুললাম। এটা হচ্ছে পুরোপুরি একটা আমাদের বুদ্ধির ক্ষমতা। দ্বিতীয় ক্ষমতাটা কি? আচরণের ক্ষমতা। যে আচরণ আমরা করছি সেটা পরিমার্জিত হচ্ছে কিনা তা দেখার। যে আমি নিত্যদিন আমার পরিবারের লোকজনের সাথে, পারিপার্শ্বিকের সাথে বা অন্যান্য সকলের সাথে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে আমি যে আচরণটা করছি সেটা সঠিক করছি কিনা সেটা আমাদের ভাবতে হবে, দেখতে হবে। এটা কিন্তু একটা বিশাল দেখার বিষয়। এটা কিন্তু নিত্যদিন আমাদের করা প্রয়োজন। আত্মবিশ্লেষণ, যেটা ঠাকুর প্রথমেই বললেন যজন, সেটা কিন্তু আমাদের অবশ্যই করা দরকার। আচার্যদেব বললেন আমরা নাম ধ্যানের পর কি বলি? আমি অক্রোধী, আমি অমানী, আমি নিরলস।
এই অমানি শব্দটা যদি ভাবি, অর্থ হচ্ছে নিজেকে মান অর্থাৎ গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করছে কারো সঙ্গে, বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করেছে। কিন্তু তার উত্তরে দ্বিতীয়জনও একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিলে, বরং নিজেকে যদি বলে, এই এই আচরণটা তুই করিস না, তুই তো ঠাকুরের মতন আচরণ কর। আমরা এখানে বুদ্ধির একটু ক্ষমতাকে কাজে লাগাই। ঠাকুরকে অনেকে গালাগাল দিয়েছে, মন্দ কথা বলেছে। আমি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে ঠাকুর যাত্রা দেখতে বসেছিলেন। কেউ এসে ঠাকুরের কানটাকে ধরে তুলে বলল, ওখান থেকে উঠিয়ে দিল। ঠাকুর বলল, আমাকে সরে যেতেও বলল না, কিছু বললেও না, হঠাৎ করে সে কানটা ধরে তুলে দিল। ঠাকুর দাঁড়ায় দাঁড়ায় যাত্রাটা শুনল। তাহলে এই যে এই জায়গাটায় ঠাকুর যদি তখন চটে গিয়ে ওনাকে দুটো কথা বলতো বা তার গায়ে হাত দিত, তাহলে দুজনের আচরণ এক হয়ে যেত। কিন্তু ঠাকুর তো সেটা করলেন না। ঠিক আমাদেরকেও ঠাকুর সেই শিক্ষা দিচ্ছেন, কেউ যদি আমাকে দুটো মন্দ কথা বলে, বলুক, আমিও যদি তাকে উল্টো দুটো মন্দ কথা বলি, তাহলে কিন্তু আমরা দুজনেই মন্দ। আমাকে ঠাকুরের মতন হতে হবে। ঠাকুর কি আচরণ করত, তুই তো ঠাকুরের মতো আচরণ কর। আমাকে এটা ভাবতে হবে, আমার ঠাকুর এই অবস্থায় থাকলে কি আচরণ করত, আমাকে ঠিক এই আচরণ করতে হবে। এইটা আমাদের সবসময় খেয়াল রেখে চলতে হবে, যদি আমরা আমার আচরণকে সুন্দর করতে চাই। ঠাকুর আচার্যদেব বললেন, তার উত্তরে দ্বিতীয়জনও, যেটা আমি একটু আগে বললাম, দ্বিতীয়জনও একই কথাই যদি বলি, তাহলে আমরা একই হয়ে যাব। কারো মন্দ ব্যবহারের ওপর আমার কোনো নিয়ন্ত্রণের অধিকার নেই। কেউ মন্দ ব্যবহার করছে, তাকে নিয়ন্ত্রণ করার অধিকার কিন্তু আমার নেই। কারণ সে কী ভাবনায়, কী চিন্তায়, কী কেন করছে, সেটা পুরোপুরি কিন্তু তার ব্যাপার। নিয়ন্ত্রণ, আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে সেটা পরিশুদ্ধ হয়। আচার্যদেব বললেন যে কেউ মন্দ ব্যবহার করছে, সেটাকে আমাদের নিয়ন্ত্রণ করার কোনো অধিকার নেই, কিন্তু আমি আমার নিজের আচরণকে নিয়ন্ত্রণ কিন্তু অবশ্যই করতে পারি। রাগ উঠে গেলেও আমাকে কন্ট্রোল করতে হবে, এটাই তো আমার ঠাকুর আচার্যদেব শেখাচ্ছেন। অন্যে আমার সঙ্গে কি আচরণ করছে সে দেখার দরকার নেই, কিন্তু তার সে আচরণের জন্য আমি আমার নিজের অস্তিত্ব টালমাটাল হতে দেব না। এই যে নিরবিচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্বকে গড়ে তোলে। মগ্নতা যদি ঠাকুরের থাকে, তবে ব্যক্তিত্বের প্রকাশটাও ঠাকুরের মতোই হবে। আমি সমাজের যে পদমর্যাদারই মানুষ হই না কেন, আমার চলাটা সর্বত্রই ঠাকুরের মতোই হবে। আমাকে ঠাকুরের রঙে রঙিন হতে হবে, এটাই আচার্যদেব বললেন। কে কি করছে সেটা না দেখে, সেই জায়গায়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আমার আচরণকে নিয়ন্ত্রণ করব। ঠিক কেউ আমার সাথে মন্দ আচরণ করলেও আমি উল্টো ফেরত তাকে সেটা দেব না। আমাকে সর্বদা ভাবতে হবে, আমি ঠাকুরের মানুষ, আমি ঠাকুরের রঙে নিজেকে রাঙাতে চাই। তখন সেই প্রবৃত্তিকে কন্ট্রোল করে আমাকে তবুও সুন্দর আচরণ করে যেতে হবে তার সাথে। এখানে কিন্তু আমাদের ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হয়, ব্যক্তিত্ব সুন্দর হয়। দুটো মানুষ দেখে বলবে কি সুন্দর আচরণ, এবং যে মন্দ ব্যবহার করছে তাকে যদি আমি মন্দ ব্যবহার না দেখাই, সেও দুদিন পরে হলেও ভাববে
আমি বলা তো ও কী সুন্দর আচরণ করলো আমার সাথে। এটাই আমাদের হওয়া উচিত যদি ব্যক্তিত্ব তৈরি করতে চাই সকলের থেকে আলাদা। এখন তৃতীয় ক্ষমতাটা কি আমাদের সকলের মধ্যে যেটা রয়েছে, আচার্যদেব বললেন প্রভাব বিস্তারের ক্ষমতা। এটা কিন্তু আমরা সবাই চাই, ঠিক বলছি তো? সকলের মধ্যে আমার প্রভাব বিস্তার হোক, এটা আমরা সবাই কিন্তু চাই। তাহলে এটা কিভাবে করব? আচার্যদেব বললেন যে মানুষ নিরবচ্ছিন্নভাবে ব্যক্তিত্ববান হয়ে চলবে, এই যে আগের পয়েন্টটা কি? আচরণের ক্ষমতা। আমার আচরণ যদি সুন্দর হয়, আমার আচরণ যদি ঠাকুরের মতো হয়, আমার আচরণ যদি আচার্যদেবের মতন হয়, তাহলে সকলের মধ্যে আমার প্রভাব বিস্তার হবেই কি হবে, কেউ আটকাতে পারবে না। আচার্যদেব বললেন যে মানুষ নিরবিচ্ছিন্নভাবে ব্যক্তিত্ববান হয়ে চলবে, তার প্রভাব বিস্তারের ক্ষমতা জন্মাবে। তাকে দেখে সমাজ প্রেরিত হবে, তার সঙ্গে যুক্ত হবে। শত শত প্রাণ তাকে পেয়ে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে এগিয়ে চলা যায়, এই মানুষটার কথায় ঝাঁপ দেওয়া যায়, আমরাই পারি এমন মানুষ হয়ে উঠতে। ঠিক আচার্যদেব আমাদের ভেতরে, আমাদের সকলের ভেতরে যে ক্ষমতাগুলো রয়েছে, যে ক্ষমতাগুলো আমরা সকলের মধ্যে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু সেই প্রতিষ্ঠা করা, সেই প্রভাব বিস্তারের কর্মগুলো কিভাবে করতে হবে তা সুন্দরভাবে তিনি কিন্তু আমাদের মধ্যে বিশ্লেষণ করলেন। একমাত্র আমরা যদি আমাদের আচরণকে ঠাকুরময় করে তুলি, তাহলে প্রভাব বিস্তার ঘটবেই, জন্মাবেই আমার মধ্যে, এবং সবাই প্রভাবিত হবেই আমার উপর। কিন্তু আমাকে আচরণ করতে হবে ঠাকুরের মতন, আচার্যদেবের মতন। তখন মানুষ আমার ওপর প্রভাবিত হয়ে বলবে এই মানুষটাকে বিশ্বাস করে দুটো কথা বলা যায়, এই মানুষের সঙ্গ করা যায়, এই মানুষের সাথে সব মনের কথা খুলে বলা যায়। এই জায়গাটা আমরা সবাই চাই, কিন্তু করতে পারি না। শুধু এইগুলো যদি আমরা মানি, নিশ্চয়ই করতে পারবো। এখন চতুর্থ ক্ষমতা, আমাদের চতুর্থ ক্ষমতাটা কি? সংগ্রামের ক্ষমতা। দেখুন, আমাদের জীবনে ঝড়ঝাপটা সকলেরই আসে, নানান বাধা বিঘ্নের মধ্য দিয়ে আমাদের দিন কাটাতে হয়। এই যে সংগ্রাম করে চলতে হয় জীবনে, এই সংগ্রামের ক্ষমতা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। এখন কিভাবে? এটাই আচার্যদেব বললেন কি, কারো স্ত্রীর ক্যান্সার, কিংবা ছেলের চাকরি হচ্ছে না, কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না, তার মাথা নড়ে গেছে তাতে, এর মানে সেই ব্যক্তির সংগ্রাম ক্ষমতা দুর্বল। এখন এই দুর্বলতা কখন আসে? যখন নির্ভরতা থাকে না। নির্ভরতা নাই, তাই নির্ভর হতে পারে না। ঠাকুরের এক কর্মীর এটা নিয়ে একটা ঘটনা আচার্যদেব পরিষ্কার বলে দিল। আমরা কোনো কিছু যদি আমার জীবনে না হলো, কোনো বিপদের বা বাধার মধ্যে আমরা পড়লাম, তৎক্ষণাৎ আমরা ভেঙে পড়ি, শেষ, আমার সব শেষ, আমি আর পারলাম না। তার মানে কি? আমার ইষ্টের প্রতি, আমার প্রভুর প্রতি বিশ্বাস নেই, নির্ভরতা নেই। আমরা যদি নির্ভর করি, সাহস আসবে যে আমি কি, ঠাকুর তো বাণীতে বলেই দিয়ে গেছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে।
ভাবছেন যিনি তাকে ভাবো, ভুলে গেলাম। ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। তাহলে যিনি আমার জন্য ভাবছেন, আমি তাকে ভাববো, নির্ভর করব, তিনি পথ দেখাবেন, উদ্ধার করবেন। এটা কিন্তু একদম বাস্তব কথা। তো এই বিষয় নিয়ে আচার্যদেব একটি ঘটনা আমাদের মধ্যে আলোচনা করলেন, যা দিয়ে আমাদের এই সংগ্রামের ক্ষমতাটা আসে, কিভাবে জীবনে সংগ্রাম করতে হয়। যে ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন, এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত। গর্ভের মধ্যে শিশু উল্টে গিয়েছে, তার নাভি জড়িয়ে গিয়েছে গলায়। এদিকে সন্তানের মায়ের হিমোগ্লোবিনের মাত্রাও কম। মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবে, মানে একটা বিশাল ভয়ঙ্কর পরিস্থিতি, সিচুয়েশনটা তৈরি হয়েছে। ঠিক তৎক্ষণাৎ সেই কর্মী কী করলো, যার পুত্রবধূর এই পরিস্থিতি, সেই কর্মী কয়েক মুহূর্ত কি একটা চিন্তা করলেন। চিন্তা করে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগ আর দণ্ডটা হাতে তুলে বেরিয়ে পড়লেন। তার ছেলে তো বাপের ওপর রেগে অস্থির, যেটা আমাদের হয়ে থাকে, যে এই বিপদের দিনে তুমি বেরিয়ে যাচ্ছ, কখন কি হবে, আমরা যেটা করে থাকি। সেই ছেলেও তাই করলেন। ঘরেই পরিস্থিতি, আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন। তিনি কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না, বেরিয়ে গেলেন। যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন, তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি বুঝিনি। জানা গেল এই দীক্ষার পর্বটা যতক্ষণ সেই কর্মী করছিলেন, ঠিক সেই সময় তার বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে, তার গলার ফাঁসও খুলে গিয়েছে, সম্পূর্ণ নিরাপদে প্রসব হয়েছে। তাহলে শ্যাম রাখি না কুল রাখি, আমি তোমাকেই রাখবো শ্যাম। এইটাই হচ্ছে সংগ্রামের গল্প। এই জিনিসটা আমি আচার্যদেবের আরেকটি ঘটনার থেকে শুনতাম। তাই আমার স্বামীও মৃত্যুশয্যায় ছিলেন, তারও কোনো আশা ছিল না। ডাক্তার বলে দিয়েছিল 72 ঘন্টা পেরিয়ে গেছে, জ্ঞান ফেরেনি, কোমায় চলে গেছে। সে সময় কিন্তু সেই আচার্যদেবের কথাটা মাথায় রেখে আমি বর্ধমান মন্দিরে ঠাকুরের সামনে কান্নায় লুটিয়ে পড়ে বলেছিলাম, ঠাকুর আমার থেকে তোমার কষ্ট বেশি হচ্ছে, আমি জানি, তোমার সন্তান। আমি আমার স্বামীকে তোমার কোলে আমি ফিরিয়ে দিলাম, ওর যেটা ভালো হয় সেটাই তুমি করবে। যদি ওর বেঁচে থাকাটাই দরকার তাহলে রাখবে, আর যদি ভাবো যে না ওকে নিয়ে যাবে তাহলে তুমি তাই করো, যেটা মঙ্গল হয় তুমি তাই করো। দয়াময় কিন্তু আমার স্বামীকে ফিরিয়ে দিয়েছেন। সব আশা যখন নিরাশায় পরিণত হয়ে গেছিল, ঠিক সেই মুহূর্তেই দয়াল তাকে সুস্থ করে দিলেন। তাই এই বিশ্বাস রেখে, নির্ভরতা রেখে আমরা যদি চলি, আমরা সংগ্রামে জয়ী হবই, আমরা বিজয়ী হয়ে উঠব। এটাই হচ্ছে সংগ্রামের গল্প। মৃত্যুও যদি আসে, আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলবো, দেখো এখন আমি যুদ্ধ করছি, তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই। বিপদে আমি ভয় পাবো কেন? ঠাকুর তো আমার সঙ্গে সব সময়ই আছেন। কিন্তু ওই বিপদকালে জানা যাবে আমি ঠাকুরের সঙ্গে আছি কি নেই, তাকে নির্ভর করে আছি কি নেই। নির্ভর করতেই হয়। হয়তো না জেনে শুনে বুঝেই কিছু ইষ্ট প্রসঙ্গ শুনেই আমার উপরে অনেক পরীক্ষা হয়েছে। আর্থিক শূন্য,
শারীরিক শূন্য, মানসিক শূন্য অবস্থাতেও আমি দাঁড়িয়েছি, কিন্তু দয়ালের ছবির দিকে, সেই দয়ালের দিকে তাকিয়ে আমি একটা কথাই বলতাম, চোখের জল ভাসিয়ে, তুমি আমার পরীক্ষা নিচ্ছ ঠাকুর, কিন্তু তুমি তো আমাকে পরীক্ষায় হারাতে পারবে না, আমি পাশ করব, হারবে তুমি আমার কাছ থেকে। আমি ঠাকুরকে বলতাম, তো তুমি হেরে যাবে ঠাকুর, কিন্তু আমি কিন্তু হারার নই, আমি তোমাকে আরও জোরে ধরব, আরও আঁকড়ে ধরে তোমাকে চলব, তুমি আমাকে কিন্তু হারাতে পারবে না দয়াল, তুমি আমাকে হারাতে পারবে না। আমি এই জীবন সংগ্রামে জয়ী হব, সত্যিই আমি জয়ী হয়েছি। আজ আমি অনেক সুখী, অনেক ভালো আছি, আপনারা বিশ্বাস করুন। শুধু ঠাকুরের ওপর বিশ্বাস রেখে, নির্ভর করে তাকে নিয়ে চলেন, কোনো কিছুতেই ঘাবড়াবেন না, তিনি সব সময় আছেন আমাদেরকে ধরে। আপনারা সবাই ভালো থাকুন। জয় গুরু।